হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো চলো দেখে নিই আমার মায়ের নতুন বাড়িতে কতটা কি কাজ হয়েছে, আর তোমাদেরকেও দেখিয়ে দিই বাড়িটাও কেমন হচ্ছে। তো চলো চলে আসলাম নতুন বাড়িতে। তো দেখতেই পাচ্ছ যেমন এখন কাজ হচ্ছে, আর অনেক কাজ এখনও বাকি আছে। তো চলো একটু ঘুরেও দেখে নিই। আর ঘরের ভেতরে একদমই ঢোকা যাচ্ছে না, এতটাই নোংরা হয়ে আছে, বাট কাজ হলে যা হয়। চলো এখন আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, ছাদে যাচ্ছি। তো চলো ছাদে দিয়ে কত কিছু আমাদের আশেপাশটাও দেখা যায়, আর কেমন লাগে সেটাও একবারে দেখে নেবে। চলো, তো চলে এলাম ফাইনালি ছাদে। তো দেখতেই পাচ্ছ ছাদে উঠলে চারিপাশটা একদম সবুজে সবুজ লাগে, পুরো গ্রাম অঞ্চলের ঘরবাড়ি যেমন হয়। আর আমার মায়ের বাড়িটা যেখানে, সেখান থেকে অনেকটা ফাঁকা ফাঁকা ঘরবাড়ি। গ্রামটা একটু দূরে, মানে আমাদের পুরনো বাড়িটা একটু দূরে, আর নতুন বাড়িটা একদম ফাঁকা জায়গায়। আর যেমনটা দেখতেই পাচ্ছ, আমার মা প্রচণ্ড গাছ ভালোবাসে, গাছ লাগাতে ভালোবাসে। তো এই যে আমাদের লেবু গাছ নিচে দিয়ে একদম ছাদ অবধি চলে এসে, এখন ছাদে দাঁড়ালেই তুমি হাত দিয়েও লেবু পাড়তে পারবে। আর এই যে আমাদের গ্রামের মানে পুরনো বাড়ির রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো সোজা একদম। যে বাড়িটা আমি দেখাচ্ছি ওটা কিন্তু আমাদের বাড়ি নয়, বাট আমাদের বাড়িটা একদম গ্রামের দিকে। আর আমি মাঠের দিকে এই কারণে দেখাচ্ছি, আমাদের মাঠে লোকে কাজ করছে, ডাল যেগুলো চাষ করে বলে, তো আমার মাও করে। তো সেটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর আমি এখন যাব মায়ের কাছে। মা বলল যে আয় একটু দেখে যা জমিতে কেমন কি চাষ হয়েছে। তো তোমাদেরকে বাড়িটাও দেখিয়ে নিলাম, আর মা কী চাষ করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ যেমন গাছে লেবু, প্রচুর লেবু হয়, ভরে ভরে প্রত্যেক বছরই এরকম ভরে ভরে লেবু হয়। মায়ের আরও একটা গাছ ছিল, সে গাছটা মারা গেছে, বাট এই একটা গাছই অনেক লেবু ধরে। আর আমার মা ভীষণই ভালোবাসে গাছ লাগাতে। আমাদের নতুন বাড়ির আরও আশেপাশেটা তোমাদেরকে দেখালে প্রচুর, মা ফুল গাছ বলো ফল সবই লাগাতে ভীষণ